সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কীভাবে ওবিসি সার্টিফিকেট পাওয়া যায় তা আজকে আমরা আলোচনা করব। কী কী ডকুমেন্টস লাগতে পারে, কী কী হতে পারে তা আমরা আজকে এখানে আলোচনা করব। আমরা যে বিভিন্ন ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিই, তারপর আরও বিভিন্ন ধরনের পরীক্ষা যেটার সাথে সেন্ট্রালের রিলেটেড, আর সেখানে আমাদের দরকার পড়ে এনসিএল সার্টিফিকেট ফ্রম ইয়োর সেন্ট্রাল লিস্ট। তার জন্য এই ডকুমেন্টসগুলো লাগে। এটা আমি এসডিও অফিস থেকে পেয়েছিলাম, তাই ছবি তুলে ভাবলাম শেয়ার করি। তারপরে প্রথমেই যেটা লাগবে এই ফরম্যাটে একটি অ্যাপ্লিকেশন, তারপর একটা ওবিসি সার্টিফিকেট যেটা তোমার নামে স্টেট থেকে ইস্যু করা হয়েছে, আর এটি হলো তোমার ওবিসি সার্টিফিকেটের অনলাইন স্টেটাস। এটা কিভাবে বের করবে? গুগলে সার্চ করবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে ক্লিক করবে। তারপর যাবে এসসি এসটি ওবিসিতে, তারপরে চেক সার্টিফিকেট। তোমার ওবিসি সার্টিফিকেট নাম্বারটা নিউ এবং ওল্ড দুই জায়গাতে দেবে, ইয়ার অফ ইস্যু দেবে। তারপর পেয়ে যাবে তোমার সার্টিফিকেটের অনলাইন স্টেটাস। তারপর সেটাকে স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে নেবে। তারপরে লাগবে তুমি কী পারপাসের জন্য চাও, নোটিফিকেশান যে তোমার চাকরির বেরিয়েছে সেইটা পারলে প্রিন্ট করে দেবে, যেখানে মেনশন আছে ক্রুশিয়াল ডেট। তারপর লাগবে তোমার বাবার নামে একটা ইনকাম সার্টিফিকেট, যেটা বিডিওর তরফ থেকে হতে হবে, অতি অবশ্যই বিডিওর তরফ থেকে হতে হবে। এই ফরম্যাটে একটি ডিক্লারেশন ফর্ম, যেটা তোমার পেরেন্টের তরফ থেকে হবে, এটা অবশ্যই লাগবে। আর বাকি এই তিনটে ডকুমেন্ট দেখতে পাচ্ছ, তোমার ভোটার কার্ডের জেরক্স, তোমার বাবার ভোটার কার্ডের জেরক্স, তোমার বাবার প্যান কার্ডের জেরক্স, এই তিনটে সেলফ অ্যাটেস্ট করে নিয়ে যাবে। আর এই প্রথম তিনটে ডকুমেন্টসই 2 কপি করে নিয়ে যাবে, দুবার লাগবে ওটা। তুমি নিজেও গিয়ে করাতে পারো, বা এই সমস্ত ডকুমেন্টস দিয়ে তুমি তোমার গার্জেনকে পাঠালেও তোমার কাজটা হয়ে যাবে। থ্যাংক ইউ।